আরো উপস্থিত আছেন ইয়ারপুর ইউনিয়নের 2বার চেয়ারম্যান ও সাভার উপজেলার নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মইনুল ভাই, আজকে প্রধান অতিথি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বেশি কিছু কথা বলবো না, কখনো বলিও নাই, আজকে আমার বলতে হয়। আসলে এই অনুষ্ঠানটা করা আমরা সবার উৎসাহিত করা। গত 4 দিন আগে আমি হঠাৎ করে আমার মনে পড়লো আমার আব্বা বিএনপি করছে, ওনায় আর আব্বা আর হুকুমারি এলাকার ভিতরে দুজনই মামলা খেয়েছে। যাক, মামলার হঠাৎ করে একদিন আমার কাবিল মামা বলতেছে যে তোমার আব্বার নাম কি সুরজ মতবর? আমাকে হ্যাঁ। তোমার আব্বার নাম তো মামলা হয়েছে, তো তোমার আব্বার তুমি খেয়াল থাকতে দিবে। তারপর আমি জানলাম, জানার পরে আব্বারে যে ওখান থেকে নামটা কেটে নিয়ে আসলাম। আমার আব্বা মামলার খুব ভয় পেয়েছে। যাক, সে সুবাদে আবার খেয়াল করে আমি অনুষ্ঠানটা আমার এই যে হুমায়ুন ভাইয়ের সাথে পরামর্শ করে আমি, আর ওই যে মুক্তার আছেন, ওর সাথে পরামর্শ করে আমি অনুষ্ঠানটা এখানে করছি। যাই হোক, যেটুকু করছি আপনারা অনেক দূর থেকে আমার সাড়া দিয়েছেন, আপনাদের অশেষ ধন্যবাদ। আর এর ভিতরে যে কোনো ভুলবাতি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। আর আমরা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি, ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের ভোট চাওয়ার জন্য। আমরা ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে এমনভাবে ভোট দিব যেমন দেশ নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান বুঝতে পারে যে সালাউদ্দিন বাবু সারা বাংলাদেশের যতগুলা এমপি আছে তাদের থেকে বেশি ভোট পাইছে, তারা যেন খুশি হয়। খুশি সুবাদে আমাদের বাবু ভাই যেন মন্ত্রী হয়, সে ব্যাপার আমরা লক্ষ্য করব। আরেকটা জিনিস আপনাদের বলে দেই, আমাদের প্রতিপক্ষ যারা আছেন তারা প্রতি ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে, পাড়ায়, ঘরে ঘরে তারা ঢুকছে। ওইদিকে খেয়াল রাখবেন। আমরা কইলাম এই দিকটা আমরা অনেক পিছিয়ে আছি, তাই আমরা খুব গুরুত্বভাবে তাদেরকে অবহেলিত করব না। আমরা খুব সুদৃষ্টিতে তাদের খেয়াল রাখবো। তারা যেভাবে আমাদের এলাকায় ঢুকেছেন, মা বোনদেরকে যেন অন্যভাবে করাজন ভোট কালেকশন না করতে পারে। এই জন্য আমি হুমায়ুন ভাইকে বলছি এবং বিপুল ভাইকে বলছি, আমাদের ওই যে প্রতি গ্রামে পাড়া আমাদের কমিটি করে দিবেন। আমরা প্রতি বাড়িতে আমরা সালাউদ্দিন বাবু ভাইয়ের জন্য ভোট চাবো, এবং ওনার যেভাবে ভোট বেশি পায় তাদের জন্য দরকার আমরা হাতে ধরবো, পায়ে ধরবো, ভালো মন্দ কথা বুঝে তাদেরকে আমরা ভোট নিব ইনশাআল্লাহ। এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।